আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাইজান? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে লাইছেন? না, খাই নাই।
আসসালামু আলাইকুম। না
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। السلام আলাইকুম। ورحمة الله وبركاته. আবুল কাশেম ভাই, তাড়াতাড়ি দোয়া শুরু করেন, কোনো কথা নেই, তাড়াতাড়ি দোয়া শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আবুল কাশেম ভাই, رب زدني علما. جزء ربي زدني علما. রব্বি জিদনি, এটা একটু নরম করতে হবে। রব্বি رب জিদনি, زدني علما. জিদনিতে ربي এত কঠিন না তো? زدني. হ্যাঁ আবু হাসিবুল ভাই দাঁড়ান, আগে ভালো করে কথাটা শোনেন। দেখেন ভাই, আবুল কাশেম ভাই, রব্বি জিদিনি, জিদিনি, নিতে কোনো কঠিন কিছু নাই, বুঝতে পারছেন ভাই? রব্বি জিদিনি হালকা, ইলমা, ইলমা, رب ঠিক আছে ভাই? زدني علما. না লাগবে না। জিদনি এত কঠিন হচ্ছে কেন? জিদনি তো সহজ, নুন তো কঠিন না, নুন তো আইনের মতো হয়ে যাচ্ছে। রব্বি জিদনি হালকা, ইলমা, এটা কঠিন, বলেন তো আবুল কাশেম ভাই। বাইরে رب বসবো। زدني علما. আপনি দেখেন, একটু খেয়াল করেন যে আপনার নুনটা কঠিন হয়ে যাচ্ছে, নুনটা তো কঠিন না ভাই, নুনটাকে সহজ رب করেন। زدني علما. ইলমা বাদ দেন, শুধু রব্বি জিদনি বলেন। رب زدني. টান দিয়ে বলেন, আগের মতো করে বলেন ভাই। রব্বি رب জিদনি। رب زدني. আচ্ছা শুনেন, এতদিন যা পছন্দ করছেন, এখন আমারটা একবার আমারটা কপি করার চেষ্টা করেন। রব্বি জিদনি, একটু নতুন করে رب কপি করেন। زدني হ্যাঁ, ইলমা, علما. علما. রব্বি ইশরাহ লি رب اشرح لي اشرح لي صدري صدري ওয়াসির লি আমরি ويسر لي أمري. ওয়াহলুল احلل واحلل উকুদাতাম عقدة عقدة মিন লিসানি, من মিন من লিসানি لساني ইয়াফকাহু কওলি, يفقه يفقهوا قولي. قولي. হ্যাঁ ভাই, যার স্ক্রিন শেয়ার করতে একটু সহজ হবে, কোনো সমস্যা নেই, একটু শেয়ার করেন কষ্ট করে। أباكو. সাবির ভাই, মনুর ভাই আছেন? ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মনুর ভাই, স্ক্রিন কি শেয়ার করা যাবে? বাসায় আছেন? হ্যাঁ ইনশাল্লাহ যাবে হুজুর, করছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু করেন। দেখা যাচ্ছে হুজুর? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। বিড়াল, 3-4টা বিড়াল দেখা যাচ্ছে। ও এগুলো আমরা কি করে না করে। আপনাদের কাজই তো এগুলো। আমি তো দেখি মাঝে মাঝে, পরে আর এগুলো করে, পরে ভাই হাত দেখাও, পরে বেচারা খুবই বিপদে পড়ে যায়। হুজুর জি। আপনাদের নাকি আপনি আলহামদু সূরা পড়াইছেন আর নাচ পড়াইছেন, কোরআন শরীফ পড়ান নাই। আমরা বলতেছে যে আজকে পুরো কোরআন আজকে পড়ে ফেলবে, পুরো কোরআন আজকে আপনার পড়ে ফেলবে। হুজুর, আমার পুরা কোরআন আজকে মানে আজকেই পড়ান, পুরা কোরআন সে পড়বে। তাই আমি বললাম, তুমি তো পুরা কোরআনই পড়ছো, তোরা ফাতিহা পড়ছো আর নাচ পড়ছো, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলছো। পরে বলতেছে যে না, আমার ওই যে বড় বড় আয়াত আছে না, যেগুলো পড়েন আপনারা, ওগুলো আমাকে ওখান থেকে পড়ান। কালকে ইনশাল্লাহ পড়াবো। কালকে দেখি আপনারকে সূরা ফালাক পরে পরে নাবার থেকে একটু একটু শুরু করব, কারণ নাবার আসলে
আয়াতগুলো একটু বড় বড় হইলেও একটু সহজ আছে আমার কাছে মনে হচ্ছে। আরো 2-3 জনকে পড়াচ্ছি, তো একজনকে পড়াচ্ছি ভিতরে। মনুল ভাই, হুজুর, আপনার কি আমার মনে হয়? স্ক্রিন পাইছেন আপনারা? পান হ্যাঁ নাই হ্যাঁ, স্কিল? মোহন ভাই আর একটু উপরে তোলেন। আরো? মনুল ভাই, এবার ঠিক আছে। মনুল ভাই, জি হুজুর। কি করলে ভালো হয় বলেন? নাচ থেকে পড়াবো? নাচ থেকে পড়ানো যায়, নাচ থেকে ওই কয়েকটা সূরা মুখস্থ আছে আর 10টা একটু একটু পারে, তাহলে একটু সহজ লাগবে। পর্যন্ত না, করছিলাম। থেকে পড়াই আপনার হুজুর। আপনার তো নাচ থেকে পড়ে তো ওরকম মানে ফিলিংস আসতেছে না যে ওই কোরআন পড়ে। কোন দিক থেকে পড়াবে? নাচ থেকে না নাবা থেকে? সকালে একটু কথা হয়েছিল। কি আর কোনো কিছু হয়েছিল? কিছু হয়েছে জি, নাকি? হ্যাঁ। হাসান রবি ভাই। জি হুজুর, আজকে হুজুর অফলাইনে থাকবো। আমি হঠাৎ করে আজকে বগুড়া চলে আসছি। আমার মেয়েটা অসুস্থ, জ্বর, বমি টমি, এই একটু আচ্ছা আগে আসলাম। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা কাজ করেন ভাই। অসুস্থতা কে দেয় বলেন? আল্লাহ। এটা এই জোরে বলেন ভাই, এটা একবারে পরিপূর্ণ ইকিন রাখতে হবে, মানে 100 যে অসুস্থতা জি দেয়ার হুজুর। মালিক আল্লাহ, সুস্থ আল্লাহ। করার মালিক আল্লাহ। আর আপনি কি আল্লাহ। কাজ করতে, যদি আপনার ডাক্তারের কাছে যাওয়া না লাগে, হ্যাঁ, তা আপনি তার কাছে আছেন, তাহলে আপনি পরিপূর্ণ মনোযোগ মোটামুটি পড়ার দিকে দেন। আর যদি এরকম হয় একটু সিরিয়াস, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, তাকে একটু না না, সময় দেওয়া লাগবে। আমি আছি, কিন্তু পড়ার মনোযোগই আমার থাকবে ইনশাআল্লাহ। যে হ্যাঁ, কারণ হ্যাঁ, ভাই ওই আপনি যে আল্লাহ, সূরা মাইদা না কি সূরা একটা আয়াত আছে না, আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করে দিতেন, সুস্থ করে দেন। ভাই সুস্থতার 7টা আয়াত আছে, ওয়াশিফা উল্লিমা ফিস সুদূর, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ঠিক আছে, এই যে এটা এটা একটা আছে, হ্যাঁ, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। এরকম 7টা আয়াত আছে। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছে, যাবার বলতেছে আমার সন্তান অসুস্থ, মারা যাবে, এরকম একটা অবস্থা। তো বলছে, তুমি কি কোরআন পড়তে পারো না? তো পারি তো। কই যাও, কোরআনতে এরকম সুস্থতার আয়াত আছে। ওটা উনি খুঁজে খুঁজে 7টা বের করছে, বুঝছেন? এরকম 7টা আছে সুস্থতার আয়াত। আর আপনি আহ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন ওনাদেরকে একটা দোয়া পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা পরে পরে বাচ্চাদেরকে ফু দেওয়া লাগবে, বুঝছেন? মাঝে মাঝে সকল ধরনের বিপদ আপদ, বুঝতেছেন? নবীজি তার নাতিদেরকে এই দোয়া পরে ফু দিতেন, কত একটা মানে গুরুত্বপূর্ণ একটা দোয়া। হাসানুন নবী ভাই, জি ভাই। এই দোয়াটা ওই যে মুসলিম বাংলা অ্যাপে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মুসলিম সমস্যা আছে। নেই। আচ্ছা, দেখি আমি আমি, খুঁজে নিব ইনশাআল্লাহ। হাসান ভাই আপনাকে স্ক্রিনশট দিয়ে নাহলে দিবনি, আমাকে একটু মনে করাই দিয়েন, একটু মেসেজ একটা আচ্ছা, দিয়ে রাখেন। আপনি ক্লাস শেষ করে দিয়েন তাও হবে। হ্যাঁ, ক্লাস শেষ করে, এখন তো সুযোগ নাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে ভাই, তাহলে নেন আমরা শুরু করি, বলেন। আচ্ছা, আজকে কত নম্বর আয়াত থেকে হবে ভাই? বুঝছি। 7 নম্বর থেকে মনে হয়। হ্যাঁ, 7 পর্যন্ত হয়েছিল, আজকে 8 থেকে হবে। আট ঠিক আছে থেকে, ভাই, হ্যাঁ হ্যাঁ, আমরা 8 থেকে, sorry, 8 থেকে, হ্যাঁ। কাটলো। হ্যাঁ ভাই। মনির ভাই কালকে ক্লাসে ছিলেন? না হুজুর। কি শুরু করছেন? কি আপনাদের যোগানো হয়তো অনেক। ঠিক আছে, দেখেন মনির ভাই তাড়াতাড়ি শেষ করতে পারেন, আজকে আমরা ইনশাল্লাহ এই সূরা শেষ করে পরের সূরাটা শুরু করব। আর কোনো কথা নেই। আউযু বিল, ভাই আটু আটু আটু, হ্যাঁ, ও পরের সূরা যাচ্ছেন, যান দেখেন পরের সূরাটা একটু দেখেন, যান দেখে আসি। এটা তো অনেক বড় হুজুর, আজকে শেষ হবে না। আরে একদম সহজ ভাই, আপনারা নামাজে প্রতিদিন এটা পড়ে, আপনি প্রতিদিন নামাজ পড়েন না ভাই মসজিদে? দেখবেন মানে এবারে সপ্তাহে 2-3 দিন আপনি এটা শুনেনি মাগরিবের নামাজে, এখানে একটা তেলাওয়াত আছে, বুঝতে পারছেন? দেন একদম সহজ, একটু পরেই বুঝবেন যে হুজুর এত কারি। এই হ্যাঁ, দেখেন একটু পরেই দেখবেন। আচ্ছা, কেটে গেছে, এখন লাগে না। বলেন। আল্লাহ, আজকে আমরা রিডিং করবো, যেটা একটু কঠিন লাগবে সেই জায়গাগুলোতে বানান করবো, ঠিক আছে ভাই? আবুল কাসেম ভাই কি আছে আমাদের সাথে? জি আছি। যাক, ভালো লাগলো ভাই। জি আছি। আবুল কাসেম ভাই মন খারাপ? না না। ঠিক আছে, দেখেন। আল্লাযী, আচ্ছা এখানে দেখা কম যাচ্ছে, কারণ আল্লাযী লাহু, আল্লাযী
প্রথমবার আল্লাযী লাহু প্রথমবার একবারে ভেঙে ভেঙে পড়াচ্ছি, পরে একটু মিলাই মিলাই দিচ্ছি, নেন দ্রুত হয়ে যাবে। আল্লাযী লাহু, আল্লাযী লাহু শুনেন এই সূরাটা অনেক সহজ, তো আপনাদের মানে মুখস্থের মতো হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাস্তায় কেউ এখন আপাতত মুখস্থ করেন না, একদম দেখে দেখে পড়বেন। আমারটা শুনে দেখবেন মুখস্থের মতোই হয়ে যাচ্ছে, মানে মুখস্থ পড়তে পারতেছেন এমন হয়ে যেতে পারে। আল্লাযী লাহু, বলেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি, মুলকুস, মুলকুস সামাওয়াতি এই যে ওয়া নাই, ওয়া টান হবে তো ভাই। মুলকুস সামাওয়াতি, বলেন। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ ভাই এখানে আছে কি আর দি, যদি আপনি ওয়াকফ করেন তাহলে দদের উপরে একটা দখন চলে আসবে, তখন আর হামজা গিয়ে র, হামজা গিয়ে তখন র কেও ধরবে, দত কেও ধরবে, তখন আবার আর দি এরকম না, তখন আবার আর দ, হালকা দর মতো উচ্চারণ হবে, ঠিক আছে ভাই? ওয়াকফ করার পরে পরের অবস্থা এটা, বলেন ওয়াল ওয়াল আর দ, হালকা হালকা এবারে দেখেন আল্লাযী লাহু, বলেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, বলেন। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আর হ্যাঁ ভাই, আর দ সরাসরি বলা যাবে না, আর দ বলতে গেলে আর দ, হালকা হালকা। আর যদি আপনি সাবির ভাই জি হুজুর একটা কাজ করেন, এখানে আপাতত আর দি বলেন, যেটা আছে সেটাই বলেন, ওয়াকফ পরে, ওয়াকফ করার দরকার নেই, ঠিক আছে? এখানে ওয়াকফ না করলে, হ্যাঁ শুরু থেকে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, বলেন। الذي له ملك السماوات والأرض সাব্বির ভাই বলেন তো, সাব্বির ভাই শুনান পুরোটা। الذي له ملك السماوات والأرض মাশাআল্লাহ, একদম হুজুরের মতো হয়েছে, হুজুরের থেকে মানে ভালোই হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু জাফর ভাই বলেন। الذي له ملك السماوات والأرض মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাসান ভাই বলেন তো, সুন্দর হয়েছে ভাই। الذي له ملك السماوات والأرض হ্যাঁ এই যে হাসান ভাই ভাই, এগুলোই উসিলা, এগুলোই উসিলা, বুঝছেন? এই যে নামাজ পড়েন ফজরের পরে, আল্লাহর কাছে, আল্লাহ কালকে আপনার কোরআন শিখছি, আল্লাহ এই উসিলা আমার মেয়েকে আপনি সুস্থ করে দেন, এগুলোই উসিলা ভাই। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ জি তো জি জি ভাই ইনশাআল্লাহ। সবার মনের অবস্থা বুঝে, দেখে শুনে সবকিছু। মঙ্গল ভাই বলেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মুলকুস সামা, একরকম, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, ঠিক আছে, এটা হয়েছে, এটা আর বলা দরকার নাই। হাসিব ভাই বলেন, আস্তে ধীরে, হাসিব ভাই বলেন, আস্তে ধীরে রিল্যাক্সে বলেন। আল্লাযী, আল্লাযী মুলকু ওয়াল আরদি হ্যাঁ হয়েছে, একটু একটু বাদ গেছে ভাই, একটু আর একটু খেয়াল করতে হবে হাসিব ভাই। জি হুজুর। আল্লাযী, আপনি স্কিন আসলে আপনাকে ভাই, মানে সমস্যা হয়েছে কি, শোনেন ভাই, সমস্যা আপনার না ভাই, দেখেন মানে এখানে আপনার একটু দোষ নাই ভাই, সিরিয়াসলি বলতেছি, এখানে আপনার কোনো দোষ নেই। এই যে আপনি আলিফ বা গুলো যে আমি একটু চিনাতে পারতাম, আপনি একদিন ফোন দিলেন, পরে আপনি ফোন দিলেন, আমার ব্যস্ততা, ফোন দিয়ে পাইলেন না, পরে আর ফোন টোন দিলেন না। আপনি আলিফ বা গুলা চিনলেই ভাই আপনি পড়তে পারতেন। যেমন দেখেন আল্লাজি মুলকুস বললেন, আল্লাহ দেখুন লাহু স্পষ্ট করে আছে, এটা এখন হাসান ভাই, আপনি কি এটা বোঝেন না এখন দেখলে, যেখানে একটা জি জি লাহু জি আছে?
আপনি আসন্ন ভাই দুপুরে যেটা আপনি আমাকে মানে শিখাইলেন, আমি জি বুঝতেছি যে হামজা হবে, কিন্তু যে মুখ জি মিম মিম যে হামজা পেশ মুখ মুখ হবে না, হামজা উচ্চারণ আমি করতে পারতেছিলাম না, ওই জন্য আপনাকে মেসেজ দিছিলাম। জি 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 কিন্তু মুখ মোটামুটি মিনিও না। বুঝেন না ভাই? আবুল কাশেম ভাই মোটামুটি বুঝেন না যে এখানে এটা আছে? ইনশাআল্লাহ এখন তো শুদ্ধ ওয়াক বুলক মানে হরফ গুলা বুঝি, দেখ যদি উচ্চারণে মাশাআল্লাহ বুলক। ভাই শুনেন, আমরা ভাই 6-7 মাস টানা পড়ছি ভাই, 24 ঘন্টা আমাদের সময় লাগছে ভাই। সেই জায়গায় আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হচ্ছে ভাই, আগের থেকে অনেক ইমপ্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা তো তাও তো পরিপূর্ণ হক আদায় করতে পারতেছি না, সময় ঠিক মতো দিতে পারছি না। 1 ঘন্টা সময় দিলেও তো আলহামদুলিল্লাহ অনেক আরো ভালো হইতো। যাই হোক, এখন হাসিব ভাই আলিফ বা গুলা চিনতে হবে, তাহলে আপনি হরফ গুলা বাদ দিবেন না, বুঝতে পারছেন? আপনি আমাকে কল দিয়ে চিনেন আর ইউটিউব থেকে চিনেন আর যেভাবে চিনেন, আপনি আমাদের রেকর্ড ভিডিও গুলো দেখতে পারেন, আলিফ বার ক্লাস গুলো। সারাদিনে ভাই কত ফোন, তো আমি যতটুকু বুঝি আমরা ফোনে মোটামুটি 15-16 ঘন্টা পার করি সবাই, কম বেশি টুকটাক। মানে সবাই বলতে এই যে আবুল কাশেম আর মোহন ভাই ওনারা না, আমরা যারা পোলাপান আছি আমার আমরা ভাই চলতে। সপ্তাহে 48 ঘন্টা, জি ভাই, সপ্তাহে 46 থেকে 48 ঘন্টা ইন্টারনেট কানেকশন। আমার তো অনেক বেশি থাকে বুঝছেন, আমার দৈনিকই তো ভাই অনেক থাকে। যাই হোক, সবারটা চেক দিলেই পাওয়া যাবে কতক্ষণ আমরা থাকি। তো এই জায়গায় হাসিব ভাই একটু হিম্মত জি করে হুজুর। জানি ওই নাটকটা আপনার বেশি ভালো লাগবে বুঝছেন, এটা পড়তে ভালো লাগবে না। তো সেই জায়গা থেকে আপনার একটু সময় বের করতে হবে, আধা ঘন্টা করে বের করে আলিফবার ক্লাস গুলো একটু দেখতে হবে ভাই। আপনি এতটুকু করেন না, বাকিটা আমাদের দায়িত্ব। দেখেন, আপনি একটু আলিফবার গুলো শিখে আসেন, নিজে নিজে হরফ গুলো চিনেন। আচ্ছা, এরপর দেখেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। একদম সহজ। বলেন বলেন সবাই বলেন। আল্লাহু আলা কুল্লি ঈদ। আচ্ছা সবাই শাদীদ। চুপ থাকেন ভাই, সবাই চুপ থাকেন। দেখি মঙ্গল ভাইয়ের তো আগে তো খুব পারতো এগুলো, এখন দেখি মঙ্গল ভাইয়ের কি অবস্থা। মাঝখানে মঙ্গল ভাই একটু গ্যাপ ট্যাপ দিচ্ছে, এখন একটু ফাঁকি টাকি দেয়, একটু দেখি। মঙ্গল ভাই শাই জি আচ্ছা হুজুর। ইং, হুজুর, জি হুজুর। শাই ইং কি গুণ হবে বলেন? শাইইং হুজুর ইকফার গুনা হুজুর। কিভাবে ইচ্ছা গুণ হবে? আন্তাজি ইচ্ছা গুণ হবে না? দেখে বলেন, ভালো করে বলেন, কি কিভাবে হবে বলেন, বুঝাই দেন। হুজুর বলেন। এটা কি ইয়া কি? বেলা গুন্না হুজুর। হুম। আপনি মানে ওকে পুরাই গুলাই লাইছেন। আবুল কাশেম ভাই হাসতেছেন, তার মানে বুঝতেছেন ভুল হচ্ছে আপনার। ঠিক করে কোন, মনুল ভাই ঠিক করে কোন। আরে মোহন ভাই, সবগুলা বলে দেন একবারে, কোনটা লাগবে না। আচ্ছা মইনুল ভাই, আমি একটু বলি, নুন সাকিন ও তানবিনের পরে আপনার 15টার হরফের যে কোনো একটা আসলেই ইকফার গুণ না। শুনেন, না না না, মনুল ভাই জি হুজুর। আপনি একটু টেস্ট করলাম বুঝছেন, মাঝে মাঝে একটু এই ফাঁকি দিচ্ছেন না, এই যে একটু হুম। টেস্ট করে দেখলাম যে কি অবস্থা। অবস্থা তো মাশাআল্লাহ ভালোই, কিন্তু এই যে জীবন চলে গেলে যাক, যেটা বলছি এটা ইচ্ছা করেন না ভাই। সেই হুজুর ইং, হুজুর প্রথমে তো তাই বললে, আপনি ধমক দিলেন। ভাই আরে ভাই আমি ধমক কেন ভাই, আমি যদি দেখেছি আপনার সাথে দৌড়াদৌড়ি করি, আপনি তাও তো ইচ্ছাই বলতে হবে। আমি তো আপনাকে পরীক্ষা এইভাবেই করবো। আপনি কি আমার ওইরকম? আপনার তো 1 নাম্বার স্টুডেন্ট ভাই, আমি যেটা বুঝতে হবে। না, আপনি ইয়া করাতে আমি বুঝতে পারিনি, আমি তো কনফিউজড হয়ে গেছি যে আমি। আমি তো জানি, ভাই আমি জানি এটা আপনি পারবেন, আপনাকে এই জন্য একটু কনফিউজ করলাম আর কি। আমাদের হুজুর এরকম করতো আমাদের সাথে মাঝে মাঝে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তার মানে মনে হয় এখনো সব ঠিকঠাক আছে। সাবির ভাই আপনি তো এটা বুঝতে পারছিলেন তাই না? খাবো না? হুজুর কে আমি? হ্যাঁ হ্যাঁ সাবির ভাই, আপনি বুঝতে পারছিলেন যে এটা ইচ্ছা হবে আবুল আমি কাশেম ভাই বলার বলার পর আগে? হুজুর, আমি আসলে বাস্তবিক অর্থে একটু বুঝতে ভাই এটা পারি নাই। clear। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা এটা নিয়ে পরে আবার আলোচনা করতেছি। দেখেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। বলেন। আল্লাহু আলা আলা কুল্লি শাহিদ। শাইইন। হ্যাঁ বলেন, আবুল কাশেম ভাই বলেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আবুল কাশেম ভাই
আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। ভাই হাসান ভাই দেখেন এখানে এটা একটু ইয়ে হচ্ছে হুজুর। ভাই ওয়াও লাম জোর ওয়াল লাম দ্বারা যাব ল ওয়াল ল হা পেশ ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়া ওটা হচ্ছে মোটা করে পড়তে হবে, আজকে দেখছি একটু এটা। হ্যাঁ মানে ওয়াল্লাহু ঠিক জবর আছে আর ভাই লামের ডান পাশে জবর বা পেশ থাকলে ওটা মোটা করে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ ওয়াল্লাহ হ্যাঁ ওয়াল্লাহ ওয়াল্লাহ। আচ্ছা এখানে আরেকটা বিষয় হয়েছে শাই ই ভাই শাই ই ইং শাহিদ গুণা করতে ভাই। والله على كل شيء شهيد শাই ইং শাই হাসান ভাই বলেন তো শাই শাইন শাই ইনা ইনা ভাই শাই ইনা হামজা দুইজের কি ইন 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 এই ইনটা কি গুণা করে شهيد শাই والله على كل شيء قدير سوري শাহিদ ভাই বলেন জি হুজুর আমি বলবো বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। হ্যাঁ সাবির ভাই বলেন মাশাআল্লাহ ঠিক আছে মনুর ভাই সাবির ভাই বলেন ওয়াল্লাহু আলা ওয়াল্লাহু আলা ভাই ওয়াল্লাহু টান দেন টান দেন আলা কুল্লি শাইইন শাহিদ। সাব্বির ভাই আপনি খেয়াল করে শোনেন নাই আমি যখন পড়ছি দেখেন এখানে আল্লাহু পরে আলা আইন যাবার আলা এরকম যেন না হয় আলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি এ দেখেন হাসিব ভাই তো ফার্স্ট হাসিব ভাই কয়ে ফেলতেছে আবু কাশেম ভাই কই আপনি কইতেছি তো আমি শুনতেছেন না হয়তো বা, আমি আজকে আসতে করছি তো ও এই যে হয় যে অন শুনতেছি দেখেন না হাসিব ভাই ফার্স্ট হয়ে গেছে হাসিব ভাই তো ভালোই পড়ে মাশাআল্লাহ আল্লাহু আলা আলা এমন যেন না হয় ভাই আলা পরে কুল্লি শাই শাই ই না ভাই এটা দেখেন এটা ভুল হচ্ছিল শাই ইন এরকম না শাই ইং শাই ইং তাড়াতাড়ি ভাই এখানে টান নেই তো গুন্না আছে শাই ইং বলেন সাবি ভাই বলেন শাইইন পুরোটা শাহিদ। সাবি ভাই পুরোটা বলেন ওয়াল্লাহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। হুজুর ভাই দম শেষ। শাই ইং শাহিদ হাসি ভাই বলেন দেখি শাইইন শাহিদ। হ্যাঁ, আর আল্লাহু টান দিচ্ছে না কেন এটা এটা ভুল হচ্ছিল কেন ভাই আল্লাহ লামটা কোথায় আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। ভাই একটু আগে তো আমি এটাই বয়ান করলাম শাই ই এরকম টান দেওয়া যাবে না ভাই দ্রুত ধরতে হবে শাই ইং শাই ইং দ্রুত বলেন সাবির ভাই শাইইন শাহিদ। হাসান নবী ভাই বলেন তার একবার হাসিব ভাই আছে আমাদের সাথে জি হুজুর বলেন না কেন ও জি হুজুর বলেন ওয়াল্লাহ ওয়াল্লাহি না ওয়াল্লাহি হু 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 হি কই জের কই থেকে আসলো ভাই এই লাইন তো জের নাই প্রথমে বিও শব্দে আল্লাহু ওয়াল্লাহিহু কুল আলা আলা কুল্লি কুল্লি শাই ইন শাহিদ। হ্যাঁ এই তো মাশাআল্লাহ আস্তে আস্তে হবে নেন দেখেন ইন্নাল্লাযীনা বলেন ইন্নাল্লাযীনা إن الذين ফাতানুল মুমিনিনা ফাতানুল মুমিনিনা ফাতানুল فتنوا মুমিনিনা المؤمنين
ওয়াল মু দাঁড়ান 1 মিনিট, এটা সহজ তো একবারে হুজুর পড়াই এটা কি ফেলবো। একটা আয়াত এত বড়? হ্যাঁ, পুরাটাই একটা, ঠিক আছে ভাই, সহজ আছে, একবারে সহজ। বলেন ইন, আচ্ছা আমি একবার পড়ে শোনাই, আপনারা শুনেন। إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। যদি কোনো জিন ধরা রোগী, বুঝছেন, ধর একটা লোকের জিন ধরছে, আপনি তার চাইতেছেন একটু খেপাইতে কিংবা একটু তার শাস্তি দিতে, তাহলে খালি এটা খালি পড়বেন, আর এটা খালি পড়ে ফু দিবেন, দেখবেন সে খারাপ ভাবে লাফাইবে, বুঝছেন। এই আরেকটা মানে জিন ধরা দেখো রোগীদের বলতেছি। জন্য অনেক কার্যকরী। আপনি ধরেন হ্যাঁ ভয় দেখাইবেন, বোতলে উঠাই ফেলবো, এই সেই, মানে এটা কঠিন একটা আয়াত, বুঝছেন, জিনের জিনের জন্য। আচ্ছা যাই হোক, শরীর বন্ধ করে নিয়ে আয়াতুল কুরসি 4 ফুটিয়ে পরে তাছাড়া আপনারা এসে আবার ধরবেন। বুঝছেন, একটু জীবন সমস্যা ছিল, মাদ্রাসায় পড়বে না, তাকে আমি কয়েকদিন এটা 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 দেখে ঝাড় ফুঁকতে 2-3 দিন, আল্লাহ রহমত দেখতে মাদ্রাসায় যাই, যাই না অন্য কোনো উসিলায় হইতে পারে। তো আমি সেম খালি একটা আয়াত দিয়ে ভাই খালি ফু দিছি, বুঝছেন। তার মা আমার কাছে পাঠাইছিল দোকানে, পরে 2-3 দিন তার ঝাড়ছি বিকাল করে, এই এই একটা আয়াত দিয়ে, আর কিচ্ছু না। ভাই আয়াতটা সহজ না আবুল কাসেম ভাই? জি, আপনার কাছে সহজ হলো, আমার কাছে অতটা সহজ না। আল্লাহ। আচ্ছা দেখেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, বলেন ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা ফাতানুল ফাতানুল মুমিনিনা, মুমিনিনা হ্যাঁ, আবার আবার ওই উপরের অংশটুকু, ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা ফাতানুল ফাতানুল মুমিনিনা ফাতানুল মুমিনিনা মুমিনিনা মনির ভাই শুনান তো। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা সাবির ভাই শুনান, মাশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, সুন্দর। সাবির ভাই বলেন। আপনারা চাইলে বলতে পারেন, সাবির ভাই আস্তে আস্তে। আচ্ছা এরপর দেখেন, ওয়াল মুমিনাতি, বলেন মুমিনাতি মিনাতি ওয়াল মুমিনাতি ওয়াল 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 মুমিনি মুমিনাতি মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, সুম্মা লাম ইয়াতুবু, বলেন সুম্মা লাম সুম্মা lam ইয়াতুবু হ্যাঁ, সুম্মা লাম ইয়াতুবু, সুম্মা সুম্মা লাম লাম ইয়াতুবু ইয়াতুবু হ্যাঁ, এবার এই লাইনে, নিচে লাইনে শুরু থেকে, ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু, ওয়াল ওয়াল মুমিনাতি মুমিনাতি সুম্মা লাম সুম্মা লাম ইয়াতুবু ইয়াতুবু হ্যাঁ আবু কাসিম ভাই বলেন তো এতটুকু। ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। দেখছেন না, সহজে আপনার কাছে সহজ লাগতেছে, বুঝাই যাচ্ছে আপনার পড়াশোনা। মনে ভাই বলেন। ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু হ্যাঁ হাসিব ভাই বলেন। ওয়াল আরে এটা তো গল্প আকারে মুখস্থ হয় হাসিব ভাই, বুঝতেছি না, মনোযোগ দিয়ে পড়েন। ওই যে মৌল ভাই মাত্র বলছে, মৌলকে 5 মিনিট আগে বলছে, ধরেন আপনি, এগুলো তো আসলে নর্মাল একটা বিষয় ভাই। বলেন বলেন, চেষ্টা করলে পারবেন, বলেন ওয়াল 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 মুক
والمؤمن এটা তো মুখস্থই করা যায়, মন ভাই যেটা বলছে এটা মুখস্থই করা যায়। বলেন ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। হুজুর, সাব্বির সাব্বির ভাই জি। মুখাস্ত বলা যাবে না হুজুর, ভুল হয়ে যায়। হ্যাঁ মুখস্থ বলতে গেলেই ভুল হয়ে যাবে বুঝছেন। জি, অক্ষরের উপর চোখ রাখলে এবং মনোযোগ দিয়ে অক্ষর দেখলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। খুবই কম ভাই, খুবই কম, খুবই কম। এবার দেখেন ফালাহুম আযাবু জাহান্নামা। ফালাহুম فلهم عذاب جهنم জাহান্নামা। বলেন ওয়ালাহুম ওয়ালাহুম ولهم আযাবুল হারিক। عذاب عذاب الحريق حريق হ্যাঁ হারিক লাস্টে কফ কল করে না, এই জন্য একটু একটু ধাক্কা। হারিক, হা জবর হা রয়া حريق হারিক, অফ করলে হারিক। আচ্ছা বলেন حريق হ্যাঁ দ্বিতীয় অংশ ভাই। বলেন ফালাহুম আযাবু জাহান্নামা। فلهم ফালাহুম عذاب আযাবু جهنم জাহান্নামা। কি আবুল কাসেম ভাই বলেন তো কি? فلهم عذاب جهنم সুন্দর। ওয়ালাহুম আযাবুল হারিক। ولهم عذاب الحريق হারিক। তাই সহজ না? সহজ হুজুর, সহজই তো হয়ে গেল শেষ। হ্যাঁ দেখেন এই এবার এবার এই পুরাটাই আমরা একটু বলার চেষ্টা করি দুই ভাগে, পরে আমরা নিচে আয়াত করবো। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা। বলেন إن الذين الذين فتنوا ফাতানুল মুমিনিনা। কেউ কারোরটা শুনে বলার চেষ্টা করবেন না, যে আবুল কাশেম ভাই বলতেছে একটু শুনে বলি, মহুল ভাই বলতেছে একটু শুনে বলি, হাসিফ ভাই বলতেছে একটু শুনে বলি, না ভাই যেভাবে পড়াচ্ছি আপনার কতটুকু আপনি নিজে পারতেছেন এতটুকু আপনি বলে ফেলবেন। আমি তো ভাই আমার কাছে সব আওয়াজই আসে, বুঝতে পারছি, আমি সব কিন্তু শুনি, আমার কাছে যেটা বলে ভুল মনে হয় আমি আবার জিজ্ঞেস করি। এই জন্য যারটা সে বলে ফেলবেন। এই যেমন এখানে ইন্না অনেকেই কুম গুন্না করে ফেলছেন, কারণ কি, যে আবুল কাশেম ভাই তাড়াতাড়ি চলে গেল, তাহলে আমাকে তাহলে কি করতে হবে, তা একটু গুন্নাটা কম করতে হবে, ওটা ওরা ধরতে হবে না, একটু কম বেশি হোক সমস্যা নেই, চেষ্টা করবেন একই রকম করতে। দেখেন আপনাদের সবার যেটা মাফ হয়ে যায় না, যে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম 6 বার গোনা পর্যন্ত আমি ইন্না গুন্না করব, তখন দেখবেন সবার অ্যাকুরেট হচ্ছে। ইন্নাল্লাযীনা إن ইন্নাল্লাযীনা المؤمنون ফাতানুল قتل মুমিনিনা। فتنوا المؤمنين এবার আবুল কাসেম ভাই এবার একসাথে বলার চেষ্টা করেন, নিচের নিচের লাইন টু। ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু। والمؤمنات ثم لم يتوبوا মালাম। ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আবার শুনেন ফালাহুম। ভাই সবাই কি পাইছেন ফালাহুমটা? জি ভাই জি জি হুজুর, ফালাহুম। এই যে দেখেন দ্বিতীয় অংশ, মানে দ্বিতীয় দ্বিতীয় অংশটা লাইন। আছে, ফালাহুম আজাবু হাম, আইন জবর আ, দাল জবর জা, আজা। জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। বলেন ولهم فله عذاب عذاب جهنم ولهم جهنم عذاب حريق ওয়াহুম আজাবুল মালাহুম হারিক। আযাবুল হারিক। হ্যাঁ হাসান নয় ভাই, আজা একটু টান আছে কিন্তু, আজা ঠিক আছে ভাই, খেয়াল করবেন হ্যাঁ ভাই। জি হুজুর, আযাবুল আযাবুল আজাবু। জি, টানছিলাম অবশ্য। হারিক। দুই আযাতেই এবার টান আছে। হ্যাঁ এবার দেখেন এটা আরো সহজ, এটা তো আপনারা পারেনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। অল্প অল্প করে বলেন
الذين آمنوا وعملوا وعملوا الصالحات الصالحات এই তো দেখো সহজ বলেন লাহুম জান্নাতুন লাহুম জান গুণা হবে গুণা হবে لهم লাহুম جنة জান্নাতুন দাঁড়ান ভাই দেখেন এই যে লাহুম ঠিক আছে এখান থেকে হ্যাঁ ভাই দেখেন লাহুম জান্নাতুন তাজরি বলেন لهم লাহুম جنة جنات تجري من জান্নাতুরি টান না কে টান দেন নাই বলেন বলতে পারেন হুজুর। জান্নাতুন মনে হয় আবুল কাসিম ভাই সম্ভবত লাহুম জান্নাত জি আমি দিছি মনে হয়েছে আমি দিছি কম হ্যাঁ দিছি লাহুম জান্নাতুন তাজরি বলেন লাহুম লাহুম জান্নাতুন তাজরি জান্নাতুরি মিং তাহতি মিম নুনজের মিং ইকফা গুণ না তাহাত তাহতি হ্যাঁ ভাই তাহা জবর তাহ তাজের তি তাহতি হালাম জবর হাল তাহতি তাহতি হাল হ্যাঁ মিং তাহতি হাল আনহার বলেন মিন মিং তাহতিহাল তাহতিহাল আনহার আনহার মনুল ভাই বলেন তো মিং মিং তাহতিহাল আনহার আন মিন তাহতিহাল আনহার হ্যাঁ দেখছেন আবুল জি কাসেম ভাই আন কেন গুণ হবে বলেন আন তো না সরি গুণ হইতে নাই না তো ইজার ইয়ার আইছে ইজারের হরফ আইছে মৌলভী গুণা করলে আপনি গুণা করবেন হুজুর গুণা করলে আপনি গুণা করবেন না গুণা করতাম না মৌলভী ভাই গুণা হবে এখানে হবে না হুজুর গুণা করেই ফেলি নাকি হামজা হা আইন হা গইন ক অবশ্যই হ্যাঁ গুণা হবে না গহিন খ ঠিক আছে এগুলো আব্দুল্লাহর অনেক ভালোই মুখস্থ হয়েছে আজকে ভাবছিলাম যে আব্দুল্লাহ পারবে না পরে আবার একটু ধরলাম কোরআন শরীফ মানে পড়ানোর আগে বলছি কি না মাশাআল্লাহ পারতেছে মিং তাহতি তাহতি হাল আনহার মিন তাহতিহাল আনহার এবার আনহার হ্যাঁ আনহার টান দেন তিন আনহার ভাই খারা জবর এক আলিফ না পরে তো র ওয়াকফ হয়েছে তাহলে মদের হরকত অথবা মদের হরফের পরে ওয়াকফ করলে তিন আলিফ টানিয়ে পড়তে হয় এটার মধ্যে আরজি বলে বুঝতে পারছেন এটা নিয়ম তাহলে তিন আলিফ টানতে হবে আনহার আচ্ছা লাহুম আনহার হ্যাঁ সুন্দর লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার বলেন লাহুম লাহুম জান্নাতুন জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার আবুল কাসেম ভাই আবার তো আন গুণা হয়ে গেছে আর লাহুম তো গুণা হবে না লাহুম জান এরকম যেন না হয় ভাই লাহুম জান্নাতুন তাজরি তাড়াহুড়া নাই তাজরি মিন তাহতিহাল আনহার হালকা ঠিক আছে মৌল ভাই বলেন তো লাহুম জান্নাত জি লাহুম তো গুণা নাই গুণা হয়ে যাচ্ছে লাহুম হ্যাঁ বলেন লাহুম জান্নাতুন
tajri min tahtiha tahtiha tahtihal anhar। হ্যাঁ, এগুলো একটু ঠিক করতে হবে, ঠিক আছে? মৌলুল ভাই বলেন তো। লাহুম লাহুম জান্নাতুন তাহ তাজ তাজরি। ভাই জি দেখেন, হুজুর। মৌলুল ভাই এটা খেয়াল করে শোনে নাই। আচ্ছা, হাসান ভাই আছে সাথে আমাদের? জি হুজুর আছি। হ্যাঁ, আপনি একটু বলেন, আমরা একটু শুনি মৌলুল ভাই লাহুম সহ। জান্নাতুন কাজরি ভাই তাড়াহুড়া কেন? তাড়াহুড়া কেন ভাই? আচ্ছা। জি হাসান হুজুর। ভাই ভাই জি তাড়াহুড়া হুজুর। হয়ে গেছে ভাই। তাড়াহুড়া নেই, ও আস্তে ধীরে বলেন, রিল্যাক্সে বলেন। লাহুম লাহুম জান্নাতুন কাজরি টান আছে তো একটা লিফ। জান্নাতুন, দেখছেন মনুল ভাই? খেয়াল করছেন? জি হুজুর। আর লাহুমটা গুণা হবে না। জান্নাতুন কাজরি তাহতিহাল আনহার। হ্যাঁ, মিনটা বাদ গেছে না আবুল কাসেম ভাই? খেয়াল করি না। মিন 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 হ্যাঁ মিন লাগছে মিম নুন জবর মিন মিম মিন মিন গুণা করতে হবে। মিন মিন আচ্ছা দেখেন, তাহতিহাল। ভাই বলেন তো লাহুম। বলবো হুজুর? হ্যাঁ বলেন লাহুম। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হ্যাঁ, মনে মনে বানান করে ফেলবেন, আপনাদের মতো মনে মনে বানান করে ফেলবেন। আর তাজিরি প্রথমে একটু ভুল হয়েছিল, পরে ইমপ্রুভ হয়েছে, পরে ঠিক হয়েছে। যাক মাশাআল্লাহ, ঠিক আছে। এবার দেখেন, যালিকাল ফাউজুল কাবীর। যালিকাল যালিকাল ফাওজুল কাবীর। হ্যাঁ, ঠিক আছে। যালিকাল ফাওজুল কাবীর। হ্যাঁ, এরপরে দেখেন মনোল ভাই, পৃষ্ঠা একটু উপর দিকে তোলেন। ইন এগুলো পড়া লাগবে না, এগুলো আমি এমনি একবার পড়ে দিচ্ছি। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। ইন্নাহু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পড়েন না, আজকে পড়েন না আপনারা। ইন্নাহু, আজকে শুধু শোনেন। ইন, কালকে আপনাদের কাছ থেকে শুনবো এগুলো। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ভাই একটু উপর দিকে যান। হ্যাঁ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ পাতা ফাআল পাতা উঠছে না তো। মাজিদ। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। কি মনে হয় পরিচিত না এগুলো? জি হুজুর, নামাজে পড়ে। হ্যাঁ, এগুলো মাগরিবের নামাজে হুজুরা ম্যাক্সিমামই পড়ে। তাহলে কালকে আপনাদের পড়া কি জানেন? কালকে আপনাদের পড়া হচ্ছে যে এগুলো, ঠিক আছে? একটু তেলাওয়াতটা শুনে নিবেন, একটু মিলাবেন। কালকে এক একজনের কাছ থেকে একটা আয়াত শুনবো, পরে পড়াবো, ঠিক আছে ইনশাল্লাহ? কালকে না, শনিবারে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই সবাই একটু আসসালামু লিভ নেন আলাইকুম। কষ্ট করে।